আজকে লীলা মজুমদারের বুনো হাঁস গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে সেটা আমি আজকে পড়িয়ে তার মানে বুঝিয়ে দিই। ঠিক আছে? এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলা আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানা শো শো শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। ওই যে পরিযায়ী পাখি আছে না, আমাদের দেশে আসে, বিদেশ থেকে আসে, এসে আবার কিছুদিন পরে চলে যায়, সেই আমি আর কি। আচ্ছা, কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে, অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তাই তো হয়, মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এরকম। যেখানে ওদের শীত তখন আমাদের গরম, আবার আমাদের গরম হলে ওদের শীত। ওদের দিন হলে আমাদের রাত্রি, আমাদের রাত্রি হলে ওদের দিন, এরকম। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। লাদাখ মানে পুরো বরফ সেখানে। তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটাকে, মানে যার আর কি, মানে সে যে কাঁপছিল থরথর করে পড়ে গেছে, তাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। পরের হাঁসটা ইচ্ছে করলে উড়ে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপরে একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেল। তাহলে বুঝলে, ওই একটা হাঁসের ডানা জখম হয়েছিল বলে উঠতে উঠতে নিচে পড়ে গিয়েছিল। হ্যাঁ, আর ওই যে আরেকটা হাঁস, সেটা ছিল তার সঙ্গী। ও পড়ে গেছে বলে ওকে ছেড়েও যায়নি। হ্যাঁ, ওকে ছেড়ে যায়নি, ওর সঙ্গে সঙ্গে ছিল। তারপর আস্তে আস্তে জওয়ানদের সেবা শুশ্রূষায় যখন ওর ডানাটা সেরে গেল, তখন একদিন জওয়ানরা দেখলো ওরা দুজনেই উড়ে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, আমি
আজকে পুরোটা পড়িয়ে দিয়ে তার অর্থগুলো বলে দিলাম। আচ্ছা, নেক্সট পার্টে আমি প্রশ্ন উত্তর যা আছে অনুশীলনীতে সেগুলো নিয়ে আলোচনা করব।